বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে ক্লাস নিব, আর এই ক্লাসটি সম্পূর্ণরূপে হচ্ছে আমাদের টেকনিক ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার যে বইটা আছে, আপনারা দেখুন এটা। এই টেকনিক ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার যে বইটা আছে, এই বইটার উপর ভিত্তি করে আমি ক্লাসটা নিব। এই বইটা আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই বইটার 19 নম্বর চ্যাপ্টার আছে। এই বইটার 19 নম্বর চ্যাপ্টার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওই বইয়ের রুল গুলো বলবো এবং এক্সারসাইজ গুলো এখান থেকে সমাধান করে আমি দেখাবো। আপনারা আমার লেকচারের সঙ্গে যদি বইটা মিলান তাহলে আপনাদের জন্য বোঝা সহজ হবে এই বইটা। এখন আমি মূল বইতে চলে যাচ্ছি। চ্যাপ্টার নাম্বার 19, টপিকের নাম হচ্ছে, চ্যাপ্টারের নাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। প্রথম আসছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে আসলে কি বোঝায়। সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী ভার্বের ফর্ম নির্ধারিত হয়, আর এই যে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে ভার্ব যে ফর্ম নির্ধারিত হয় তাকেই বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কাজেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেফার্স টু নাম্বার অ্যান্ড পার্সন অফ সাবজেক্ট, বা সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে ভার্ব ফর্ম নির্ধারিত হয়, একেই বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। প্রথম যে রুলটা আসছে যে সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বটি হয় সিঙ্গুলার, কিন্তু যদি সাবজেক্ট হয় প্লুরাল তাহলে ভার্বটি হয় প্লুরাল। এখন আমরা কিছু উদাহরণ দেখব বিভিন্ন পরীক্ষার প্রশ্ন, তাহলে আমরা বুঝতে পারবো। দেখুন, অ্যারাবিয়ান নাইটস, এই নাইটস এর সঙ্গে এস যোগ রয়েছে, দেখে মনে হতে পারে এটি প্লুরাল, কিন্তু আসলে এটি প্লুরাল নাই। কারণ হচ্ছে অ্যারাবিয়ান নাইটস একটা নাম, একটা বইয়ের নাম, একটা চলচ্চিত্রের নাম। কোনো নামের সঙ্গে একটা বোঝায় এমন নামের শেষে যদি এস থাকে তাহলেও ওই নামটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, ওই নামটা সিঙ্গুলার। কাজেই অ্যারাবিয়ান নাইটস এর পর সিঙ্গুলার ভার্ব হবে। কিন্তু এখানে আমাদের খতে হচ্ছে প্লুরাল রয়েছে, ঘতে প্লুরাল রয়েছে, দুইটা হবে না। হ্যাজ হতে হবে অথবা ইজ হবে। যদি আমরা মিনিং অনুসারে দেখবো কোনটা হবে। মিনিং, হেভেন নাইটস স্টিল এ গ্রেট ফেভারিট। হেভেন নাইটস এখনো অনেক জনপ্রিয় হয়েছে, এরকম বোঝায়। সাবজেক্টের কিছু হওয়া বা না হওয়া বোঝাতে ভার্ব হিসেবে ইজ বসে। সাবজেক্টের কিছু হওয়া বা না হওয়া বোঝাতে ইজ বসে। যেমন একটা উদাহরণ দেখি, শি ইজ এ স্টুডেন্ট। সাবজেক্টে, এই সাবজেক্টে স্টুডেন্ট হয়েছে, তার মানে সাবজেক্ট যদি কিছু হয় সেক্ষেত্রে ভার্ব হয় ইজ, আর সাবজেক্টে যদি কিছু থাকা বোঝায় তাহলে ভার্ব হয় হ্যাভ হ্যাজ। শি হ্যাজ এ পেন, তার একটি কলম আছে। আশা করি এখান থেকে বুঝতে পারছেন যে অ্যারাবিয়ান নাইটসই গ্রেট ফেভারিট হয়েছে, তার মানে সাবজেক্ট নিজেই কিছু হয়েছে, তার মানে ভার্ব হিসেবে এম ইজ আর বসবে, সেক্ষেত্রে ইজ বসবে। আর এই সাবজেক্টে যদি কোনো কিছু থাকা বোঝাতো সেক্ষেত্রে ভার্ব হিসেবে হ্যাজ বসতো। গালিভার্স ট্রাভেল, আগেরটার মতোই গালিভার্স ট্রাভেল একটা বইয়ের নাম। এখানে ট্রাভেল প্লুরাল হওয়া সত্ত্বেও, প্লুরাল এখানে এস থাকা সত্ত্বেও এটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, কারণ এটা একটা নাম। গালিভার্স ট্রাভেল ইজ হবে সেক্ষেত্রে। ইজ ওয়ান্ডারফুল, যেহেতু ভার্বের পরে হচ্ছে অ্যাডজেক্টিভ আছে সেক্ষেত্রে আমাদের ইজ বসবে, হ্যাজ বসতে পারে না। হ্যাজ বসলে পরে নাউন বসে, হ্যাজ এর পর নাউন বসে, কিন্তু বি ভার্বের পর অ্যাডজেক্টিভ বসতে পারে, অনেক সময় নাউন ফ্রেজও বসতে পারে। যেহেতু অ্যাডজেক্টিভ আসে সেক্ষেত্রে বি ভার্ব হবে। আর অপশন খ হচ্ছে প্লুরাল, অপশন ঘ প্লুরাল, এ দুটো তো হবেই না। 4 নম্বর প্রশ্ন বলা হচ্ছে দ্য অফিসার্স কোর্ট। অফিসারের কোর্টই হচ্ছে এখানে মূল শব্দটা। এই কোর্ট অনুসারে ভাবতে হবে সিঙ্গুলার, প্লুরাল এটা হবে না, এটাও হবে না। আর যেহেতু কোর্ট হলো সাবজেক্ট, সাবজেক্টের পর সরাসরি বি কোনো স্ট্রাকচারেই বসে না। সাবজেক্টের পর বি কোনো স্ট্রাকচারে বসে না, বি হলো ভার্বের বেস ফর্ম, এটা বসে না। সাবজেক্টের পর বসতে পারে এম ইজ আর, বসতে পারে ওয়াজ আর, বসতে পারে, কিন্তু বি বসে না। আমরা বুঝতে পারলাম খ, গ এবং ঘ কোনোটাই সঠিক নয়, তার মানে সঠিক হচ্ছে ইজ। অফিসার্স কোর্ট ইজ এ লিটল শর্ট, কিছুটা শর্ট হয়েছে, সাবজেক্ট কিছু হয়েছে, তার মানে হচ্ছে বি ভার্ব এম ইজ আর বসে। 5 নম্বর প্রশ্ন বলা হচ্ছে মার্স এ প্ল্যানেট ইন আওয়ার সোশ্যাল সিস্টেম। মার্স হচ্ছে মঙ্গল গ্রহ, এটা একটা নাম, এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, এটা প্লুরাল, এটা হবে না। আবার যেহেতু গ্যাপ এর পর কোনো ভার্ব নাই, তার মানে উইলও বসবে না, হয় গ হবে অথবা খ হবে, যে কোনো একটা হবে। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। আমরা যদি দেখি একটু পুরো সেন্টেন্সটা পড়ে, মার্স এ প্ল্যানেট ইন আওয়ার সোশ্যাল সিস্টেম, আমাদের সোশ্যাল সিস্টেমের একটা গ্রহ হলো মার্স। মার্স একটা গ্রহ, মার্স হয় একটা গ্রহ, ইজ হয় বোঝাতে ইজ, বা সাবজেক্ট কিছু হয়ে বোঝাতে এম ইজ আর বসে।
আর ওয়াজ যেহেতু ওয়াজ হবে না, কারণ হচ্ছে একটা পাস্ট না, এটা সবসময় আছে, এটা চিরন্তন সত্য। মার্স একটা গ্রহ, এটা চিরন্তন সত্য, কাজেই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে বা প্রেজেন্ট টেন্স হবে, ইজ বসবে, ওয়াজ বসবে না। মার্স, ইউরেনাস, ভেনাস, এগুলো সৌরজগতের 8টি গ্রহের নাম। দুই তিনটা গ্রহ, এটা মার্স, ইউরেনাস, ভেনাস, এগুলো গ্রহের নাম। এগুলো যেহেতু নাম, এগুলোর শেষে এস থাকা সত্ত্বেও এগুলো সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এখানে অফ আমেরিকা নাই, এটা হচ্ছে কি একটা দেশের নাম, দেশের নামের পর সিঙ্গুলার ভার্ব বসবে, হ্যাভ হবে না, প্লুরাল হবে না। আর তারপর আমরা দেখবো এটা মিনিং কি বোঝায়। দ্য ইউনাইটেড স্টেটস এ বিগ নেভি, বড় হচ্ছে নৌবাহিনী আছে। আছে, আছে বোঝাতে, সাবজেক্টের কিছু আছে বোঝাতে হ্যাভ হ্যাজ বসে, হ্যাভ অথবা হ্যাজ। যেহেতু এটা সিঙ্গুলার নাউন, একক নাউন, সেজন্য ভার্বটি হবে সিঙ্গুলার। সাবজেক্টের কিছু আছে বোঝাতে ভার্ব হিসেবে বসে হ্যাভ হ্যাজ, যেহেতু সিঙ্গুলার সেহেতু হ্যাভ হবে না, হ্যাজ হবে। আর ইজ মিনিংফুল নয়, ওয়াজ মিনিংফুল নয়। 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হোয়াট এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, ডাব্লিউ দ্বারা শুরু হয়েছে ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটা মনে রাখতে হবে। প্রথমে ডাব্লিউ ইজ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব, ভার্ব প্লাস সাবজেক্ট বসে। ডাব্লিউএস ওয়ার্ডের পর অক্সিলারি ভার্ব বসে, আর এই অক্সিলারি ভার্বটা হয় এই সাবজেক্ট অনুসারে। সাবজেক্ট যদি এই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে এটা সিঙ্গুলার হবে, এটা যদি প্লুরাল হয় এটা প্লুরাল হবে। যেহেতু ওয়ার্ডের পরে সাবজেক্ট হচ্ছে ইউ রয়েছে, ইউ অনুসারে আমাদের ভার্ব বসাতে হবে। ইউ এর পর এম বসে না, ইউ এর পর ইজ বসে না, ইউ এর পর ওয়াজ বসে না, ইউ এর পর বসতে পারে আর, এই আরই সঠিক। 2 নাম্বার রুল, আরো একবার আমি বলে রাখি, আমি যে ক্লাসটা নিচ্ছি, আমি যে সমাধানটা দিচ্ছি, এটা হুবহু পাবেন আমাদের এই বইটাতে, এই যে টেকনিক ইংলিশ গ্রামার এন্ড লিটারেচার, এই বইয়ের 19 নাম্বার চ্যাপ্টারটা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি, নিয়মগুলো বলে দিচ্ছি, এক্সারসাইজ বলে দিচ্ছি। আর মূল বইটাতে আরো অনেক বেশি এক্সারসাইজ আপনারা পাবেন। কিন্তু যেহেতু একটা একটা ক্লাস, আমি সবকিছু নিয়ে আসলে আলোচনা করতে পারছি না, সবকিছু নিয়ে যদি আমি কথা বলি তাহলে অনেক সময় লাগবে। আমরা মূল বইতে যাই, এই নামগুলো একটু মনে রাখতে হবে। ফিজিক্স, ম্যাথমেটিক্স, পলিটিক্স, ইকোনমিক্স, নিউজ, স্ট্যাটিস্টিক্স, এগুলো দেখতে দেখা যাচ্ছে যে এস রয়েছে, মানে প্লুরাল হয়তো, কিন্তু এগুলো প্লুরাল না, এগুলো সিঙ্গুলার নাউন, এরপর সিঙ্গুলার ভার্ব বসবে। ফিজিক্স এর পর সিঙ্গুলার ভার্ব বসবে, এটা প্লুরাল, এটা প্লুরাল হবে না। এখন ইজ হবে নাকি আর হবে, দেখার বিষয়। ফিজিক্স মাই ফেভারিট সাবজেক্ট, ফিজিক্স নিজে নিজেই আমার ফেভারিট সাবজেক্ট হয়েছে, মানে সাবজেক্ট কিছু হয়েছে মানে এম ইজ আর বসে, ইজ হবে, হ্যাজ হবে না। সাবজেক্টের কিছু আছে বোঝাতে হ্যাজ বসে। ম্যাথমেটিক্স মাই ফেভারিট সাবজেক্ট, সেম জিনিস এখানে, সব ম্যাথমেটিক্স আমার ফেভারিট সাবজেক্ট হয়েছে, বা ম্যাথমেটিক্স সাবজেক্ট, ম্যাথমেটিক্স হয় আমার প্রিয় সাবজেক্ট। মানে সাবজেক্টে কিছু হয়েছে তার মানে ভার্ব সিঙ্গুলার হবে, আর হ্যাভ হ্যাজ হয় না কারণ মিনিংফুল হয় না। 3 নম্বর রুলে বলা হচ্ছে এজেন্ডা, ডাটা, কারিকুলাম, মেমোরেন্ডাম, মিডিয়া, প্রিমিয়া, এই শব্দগুলো, এই শব্দগুলো কিন্তু প্লুরাল, এগুলো হচ্ছে ফরেন প্লুরাল। এজেন্ডা, এজেন্ডাম, এজেন্ডাম ফরেন ওয়ার্ড, এই ফরেন ওয়ার্ডটার হচ্ছে প্লুরাল ফর্ম হচ্ছে এজেন্ডা। শেষে ইউএম থাকলে ইউএম এর পরিবর্তে প্লুরালে হচ্ছে এ বসে, সেই হিসেবে এগুলো হচ্ছে সব প্লুরাল। এই এজেন্ডা, ডেটা, কারিকিউলা, মেমোরেন্ডা, মিডিয়া, প্রেমিয়া, এগুলো সব হচ্ছে লাস্টে এ রয়েছে, এগুলো হচ্ছে প্লুরাল শব্দ। এরপর ভাবতে হবে প্লুরাল। মেমোরেন্ডা এটা প্লুরাল শব্দ, কাজে ভার্ব হবে প্লুরাল, সিঙ্গুলার এটা ভুল। এখন আর অথবা এই দুটোই প্লুরাল, মিনিং অনুসারে যেটা হবে সেটা আমাদের বসাতে হবে। আরো একটা জিনিস আমরা লক্ষ্য রাখি, এই গ্যাপের পর, অর্থাৎ এখানে একটা আর অথবা হ্যাভ বসবে, কিন্তু পরে রয়েছে ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, যখন গ্যাপের পর অ্যাডজেক্টিভ থাকবে তার আগে হ্যাভ বসানোর কোনো সুযোগ নেই। যখন একটা গ্যাপের পর অনলি একটা শব্দ থাকবে অ্যাডজেক্টিভ, তখন সেখানে হ্যাভ বসানো যায় না, হ্যাভের পর নাউন বসে, সেখানে আমরা আর বসাতে পারি। সেম এই নিয়মটাই একটু আগে আমি বলেছি, যেমন এই গ্যাপটা 3 নাম্বার, গালিভার্স ট্রাভেল গ্যাপ রয়েছে, তারপরে ওয়ান্ডারফুল রয়েছে। ওয়ান্ডারফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, এর আগে হ্যাভ বসানোর সুযোগ নাই, হ্যাভ হ্যাজ বসানোর সুযোগ নাই, তার মানে এটা হবে না, সঠিক উত্তর হচ্ছে এটা। আর যেহেতু গালিভার্স ট্রাভেল সিঙ্গুলার শব্দ, এটা এটা হবে না কারণ এগুলো প্লুরাল। একইভাবে এজেন্ডা এটা প্লুরাল শব্দ, এরপরে হচ্ছে প্লুরাল ভার্ব হবে। এটা সিঙ্গুলার হবে না, আরও হতে পারে, হ্যাভ হতে পারে। মিনিং আমরা দেখি, দা এজেন্ডা
কেয়ারফুলি সেট করা হয়েছে, কেয়ারফুলি সেট করা হয়েছে, এটা হচ্ছে প্লুরাল, প্যাসিভ ভয়েস হবে। কারণ হচ্ছে আলস্য সুসি কেউ সেট করেছে, আলস্য সুসি নিজেই সেট হয়নি। পুরো সেন্টেন্সটা যদি লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। দ্য এজেন্ডা আর কেয়ারফুলি সেট। এজেন্ডা কেউ যত্ন সহকারে সেট করেছে বা তৈরি করেছে। এখানে যদি আমরা হ্যাভ বসাই তাহলে বাক্যটা অ্যাক্টিভ হয়ে যেত এবং ভুল হতো। এজেন্ডা হ্যাভ কেয়ারফুলি সেট, এই বাক্যটা ভুল। কারণ হচ্ছে সেক্ষেত্রে এজেন্ডা সাবজেক্ট মানে অ্যাক্টিভ ভয়েস হলে পরে এজেন্ডা এখানে অ্যাক্টিভ নয়। এজেন্ডাটা কেউ সেট করেছে, তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস হয়, ভুল হয়েছে, কাজে হ্যাভ হবে না। এখানে আর বসালে বাক্যটি প্যাসিভ হয়, আর সঠিক। 4 নম্বর রুলে আমরা আসি। এখানে কিছু শব্দ রয়েছে, সেগুলো কালেকটিভ নাউন। এই শব্দগুলো মুখস্থ করতে হবে, এগুলোর পর সিঙ্গুলার প্লুরাল ভার্ব বসে, মুখস্থ রাখতে হবে। ক্যাটল গবাদি পশুর দল, পিপুল জনগণ, পক পক জনসাধারণ, পুলিশ পুলিশ, পার্সোনেল কর্মীবৃন্দ, জেন্ট্রি উচ্চ বংশের সম্প্রদায়, ক্লার্জি যাজক বর্গ, সোয়াইন শুকর, পোল্ট্রি হাঁস মুরগি, ভার্মিন পোকামাকড়। এই শব্দগুলো দেখতে সিঙ্গুলার হলেও এগুলোর পর প্লুরাল ভার্ব বসবে। এই উদাহরণটা আমরা দেখি, দা পুলিশের পর অবশ্যই প্লুরাল ভার্ব বসবে। ইজ হবে না সিঙ্গুলার, ওয়াজ হবে না, এটাও সিঙ্গুলার। আর হতে পারে, ওয়ার হতে পারে, এটা নির্ভর করবে টেন্সের উপরে। যেহেতু বাক্যে স্টার্টে রয়েছে অর্থাৎ পাস্ট টেন্স হবে, ওয়ার সঠিক আর ভুল। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোন বাক্যটা সঠিক। 13 নম্বর প্রশ্নে আমরা একটু দেখি। ক্যাটল রয়েছে, আমরা একটু আগেই দেখলাম ক্যাটল মানে হচ্ছে প্লুরাল, এরপর প্লুরাল ভার্ব বসবে। কিন্তু ক্যাটলের পরে অপশন কতে সিঙ্গুলার ভার্ব বসেছে, এটা ভুল। আবার ক্যাটলের সঙ্গে এস যোগ হবে না, ক্যাটল নিজেই প্লুরাল, এর সঙ্গে এস যোগ করার প্রয়োজন নেই। অপশন ঘতে এস যোগ হয়, ভুল হয়েছে। এখন খ এবং গ দুটো বাক্যই সঠিক। ক্যাটল আর গ্রেজিং ইন দা ফিল্ড, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে। ক্যাটল আর গ্রেজিং ইন দা ফিল্ড, মাঠে গবাদি পশু ঘাস খাচ্ছে বা গবাদি পশুর দল ঘাস খাচ্ছে। আর ক্যাটল আর গ্রেজিং ইন দা ফিল্ড, এটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স, মাঠে গবাদি পশু ঘাস ঘাস খাচ্ছিল বোঝায়। অর্থাৎ এই দুইটা অপশনই সঠিক। 5 নম্বর রুলে বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন সম্পর্কিত। রিলেটিভ প্রোনাউনের আগে থাকে অ্যান্টিসিডেন্ট, আর ওই অ্যান্টিসিডেন্ট অনুসারে ভার্ব ফর্ম নির্ধারিত হয়। যেমন ইট, ইজ, ইউ, হু। এই হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই এর আগে যে ইউ আছে এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। এই ইউ অনুসারে হু এর পরের ভার্ব বসবে। তাহলে আমরা জানি যে ইউ এর পর ওয়ার বসে না, ওয়াজ বসে না, ওয়ার হলে বসতে পারতো। আবার ইউ এর পর ইজ বসে না, ইউ আর হয়। ইউ এর পর হ্যাজ বসে না, ইউ হ্যাভ হয়। কাজেই আমরা বুঝতে পারলাম গবাদে সবগুলোই ভুল, আর ইউ আর ইউ এর পর আর বসে, এটা সঠিক। মনে রাখতে হবে এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্টের পরে যেটা আছে সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর এই অ্যান্টিসিডেন্ট অনুসারে ভার্ব ফর্ম বসবে গ্যাপে, ইউ অনুসারে আর সঠিক। দেশের নাম দ্বারা যদি খেলার নাম বোঝায় তাহলে ভাবটি হয় প্লুরাল, মনে রাখতে হবে এটা। দেশের নাম দ্বারা যখন খেলার দলের নাম বোঝাবে তখন সিঙ্গুলার বা প্লুরাল ভার্ব এটা গ্রহণ করে। যেমন এখানে একটা উদাহরণ লেখা রয়েছে, ইংল্যান্ড যদি আমরা প্রেজেন্ট বোঝাই আর, যদি পাস্ট বোঝাই তাহলে ওয়্যার, দুইটাই হচ্ছে প্লুরাল ভার্ব। ইংল্যান্ড আর বা ওয়্যার 46 রানস ahead on the DLS equation। ডিএলএস মেথডে ইংল্যান্ড 46 রানে এগিয়েছিল, বা ইংল্যান্ড ক্রিকেট দল 46 রানে এগিয়েছিল। এখানে ইংল্যান্ড বলতে ইংল্যান্ড ক্রিকেট দলকে বোঝানো হয়েছে, এই জন্য ইংল্যান্ডের পর প্লুরাল ভার্ব বসেছে। এখন আমরা দেখি 15 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে কোন বাক্যটি সঠিক সেটা খুঁজে বের করতে। ব্রাজিল হ্যাভ ওন দ্য ওয়ার্ল্ড কাপ 5 টাইমস, ব্রাজিল 5 বার বিশ্বকাপ জিতেছে, বাক্যটা সঠিক। আর ব্রাজিল একটা দেশের নাম, দেশের পর নামের পর নর্মালি ভাবতে হয় সিঙ্গুলার, সেক্ষেত্রে হ্যাভ বসার কথা ছিল। কিন্তু এই ব্রাজিল বলতে ব্রাজিল ফুটবল দলকে বোঝাচ্ছে, অর্থাৎ খেলার দল, তার মানে ভাবটি প্লুরাল বসবে, এটাই ঠিক আছে। এই ব্রাজিলের পর এখানে সিঙ্গুলার বসেছে কারণ ব্রাজিল দ্বারা ফুটবল দল বোঝাচ্ছে, এটা ভুল। ব্রাজিলের পর হ্যাভ বসেছে, এটা ঠিক আছে। 4 টাইমস বলা হচ্ছে, আসলে এটা ইনফরমেশন ভুল। ব্রাজিল 5 বার বিশ্বকাপ জিতেছে, কিন্তু এই সেন্টেন্সে বলা হচ্ছে 4 বার, এটা ভুল। ব্রাজিল হ্যাজ ওন ওয়ার্ল্ড কাপ 4 টাইমস, এটাও ইনফরমেশন ভুল, এবং ব্রাজিলের পরে সিঙ্গুলার বসেছে, এটাও ভুল। জাতির নামের পূর্বে দা বসে,
কোনো শব্দ দ্বারা যদি জাতির নাম বোঝায় তাহলে জাতির নামের আগে দা বসে এবং ওই দা প্লাস জাতির নামটি প্লুরাল ভার্ব গ্রহণ করে। দা ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস, এটার অর্থ হচ্ছে ইংরেজি জাতি পরিশ্রমী। দা ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস, এই ইংলিশ মানে হচ্ছে ইংরেজি জাতি, এটা ভাষা নয়। দা ইংলিশ মানে ইংরেজি জাতি পরিশ্রমী, যেহেতু জাতির নামের আগে দা বসেছে তার মানে তারপরে হচ্ছে ভার্বটি প্লুরাল হবে। দা বাংলাদেশি, দা বাংলাদেশি, বাংলাদেশি বললেন বাংলাদেশি জাতিকে বোঝাচ্ছে, প্লুরাল হবে, ইজ হবে না, হ্যাজ হবে না। এখানে মিনিং অনুসারে হ্যাভও হতে পারে কিংবা আরও হতে পারে। আমরা একটু পুরাটাই পড়ে দেখি। দা বাংলাদেশি প্রাউড অফ দেয়ার গ্লোরিয়াস পয়েট, বাংলাদেশিরা তাদের গ্লোরিয়াস পয়েট বা তাদের বিখ্যাত যে কবি আছে তাকে নিয়ে গর্ব করে বা গর্বিত হয় অর্থে, বাংলাদেশিরা গর্বিত হয়, বাংলাদেশিরা বাংলাদেশের যে বিখ্যাত কবি আছে তাকে নিয়ে গর্বিত হয়, হয় অর্থে আর যদি আছে বোঝাতো তাহলে হ্যাভ হতো। অথবা আমরা আরো একটা ভাবে বুঝতে পারি, গ্যাপের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, প্রাউড হলে অ্যাডজেক্টিভ, তাহলে হ্যাভ বসানোর কোনো প্রশ্নই আসবে না, আর বসবে। কম্পাউন্ড সাবজেক্টের ক্ষেত্রে প্রথম প্রিপোজিশন মনে রাখতে হবে, যদি সাবজেক্ট পজিশনে একটা ফ্রেজ থাকে, বেশ কিছু শব্দ থাকে, একটা ফ্রেজ থাকে, তাহলে প্রথম যে প্রিপোজিশন, যদি একাধিক প্রিপোজিশন থাকে, প্রথম প্রিপোজিশনের আগে যে ওয়ার্ডটা আসে সেটাই হচ্ছে হেড ওয়ার্ড, সেটা অনুসারে ভার্ব ফর্ম নির্ধারণ করতে হবে। যেমন এটা একটা ফ্রেজ, এটা হচ্ছে নাউন ফ্রেজ, এখানে দুইটা প্রিপোজিশন আছে, ইন আছে আবার অফ আছে। আমাদের প্রথম প্রিপোজিশন অফ এর আগের যে নাউনটা আছে সেটা অনুসারে ভার্ব নির্ণয় করতে হবে। হাউস অনুসারে ভার্ব হবে, হাউসেস মানে হচ্ছে প্লুরাল, কাজে ভার্ব হবে প্লুরাল। সিঙ্গুলার এটা হবে না, সিঙ্গুলার এটা হবে না, আর অথবা ওয়্যার হবে। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আর, যদি প্লুরাল টেন্স প্লুরাল হয় তাহলে ওয়্যার হবে। আমরা একটু মিনিং করার চেষ্টা করি। দ্য হাউসেস অফ বসুন্ধরা সিটি ইন ঢাকা বিগ, মানে বসুন্ধরা সিটির, ঢাকার বসুন্ধরা সিটির যে বাড়িগুলো আছে সেগুলো বিগ, বড় সাইজের, বড় বড় বা উঁচু উঁচু, এগুলো তো সবসময় বড়, কাজে এটা পাস্ট ভার্ব প্রশ্নই আসবে না, এটা প্রেজেন্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ এটা স্বাভাবিকভাবে সবসময়ই বড়, সবসময়ের কাজ মানে প্রেজেন্ট টেন্স বা আর হবে। দ্য ক্যাপাসিটি অফ স্টুডেন্টস পুরোটাই হচ্ছে সাবজেক্টের অংশ, একটা ফ্রেজ। এখানে এই একটা নাউন আছে, একটা নাউন আছে, প্রশ্ন হলো আমরা কোন নাউন অনুসারে ভার্ব নির্ণয় করব। আমরা অবশ্যই এই প্রিপোজিশনের আগের যে নাউনটা আছে অর্থাৎ ক্যাপাসিটি অনুসারে, ক্যাপাসিটি যেহেতু সিঙ্গুলার, ভার্বটি হবে সিঙ্গুলার, এটা আর প্লুরাল হবে না, এটা আর প্লুরাল হবে না। এখন উইলও হবে না, কারণ উইল যদি আমরা যদি ফিউচার টেন্সের কথা একটু স্ট্রাকচারের কথা ভাবি, তার মানে শ্যাল উইল বসে প্লাস তারপরে অবশ্যই ভার্ব বসবে। যেহেতু গ্যাপের পর কোনো ভার্ব নেই, টু আছে, তার মানে উইল বসানোর প্রশ্নই আসে না। হ্যাঁ, সঠিক। নিচের নিচের বাক্যের ভুল অংশটি চিহ্নিত করো। দ্য লিস্ট কন্টেইনিং নেমস অফ মিসক্রিয়েন্ট, এই টোটালটা হলো সাবজেক্ট, তারপরে ভার্ব বসেছে হ্যাভ। এখন প্রশ্ন হলো টোটাল এই সাবজেক্টটার কোনটা মূল বা হেড ওয়ার্ড কোনটা, মূল শব্দ কোনটা। এখানে মূল শব্দ হচ্ছে দ্য লিস্ট, আর এইটুকু হচ্ছে একটা পার্টিসিপল ব্যবহার করে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে এই লিস্ট সম্পর্কে। পার্টিসিপল সম্পর্কে যদি একটু ধারণা থাকে তাহলে এই প্রশ্নটা বোঝা সহজ, নইলে একটু কঠিন। দ্য লিস্ট কন্টেইনিং মানে একটা লিস্টের কথা বলা হচ্ছে, যে লিস্টে আছে কন্টেইনিং নেমস অফ মিসক্রিয়েন্ট, দুষ্কৃতিকারীদের নাম আছে, মূল শব্দটাই হচ্ছে লিস্ট। লিস্ট যেহেতু সিঙ্গুলার, কাজে ভাবটিও সিঙ্গুলার, হ্যাজ হলে এখানে সঠিক হতো, যেহেতু হ্যাভ বসেছে গবল। পরবর্তী প্রশ্ন 20 নম্বরে বলা হচ্ছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ ফিজিক্যাল গ্রোথ ইন হিউম্যানস, এই পুরোটাই হলো একটা সাবজেক্ট ফ্রেজ। এখানে এই যে প্রথম প্রিপোজিশন এর আগের যে নাউনটা আছে সেটা অনুসারে ভার্ব হবে, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাও না, এইটা হচ্ছে নাউন, এই পিরিয়ড অনুসারে ভার্ব হবে। পিরিয়ড অনুসারে ভার্ব হবে সিঙ্গুলার, সিঙ্গুলার হলে এটা এটা ক হবে না, অকার্স এটা হবে না। এটা পাস্ট টেন্স আছে, হ্যাঁ পিরিয়ডের পরে অকার বসতে পারে, আবার অ্যাজ অকারও ব্যাকওয়ার্ডও বসতে পারে। এখন আমাদের পুরো সেন্টেন্সটা পড়তে হবে, যদি আমরা টেন্স অনুসারে বোঝার চেষ্টা করবো। এক্ষেত্রে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ ফিজিক্যাল গ্রোথ ইন হিউম্যানস মানে মানুষের শরীরের যে গুরুত্বপূর্ণ উন্নতির সময়কাল, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ ফিজিক্যাল গ্রোথ মানুষের শারীরিক উন্নতির যে গুরুত্বপূর্ণ সময়কাল সেটা ঘটে থাকে ডিউরিং দেয়ার ফার্স্ট ফিউ ইয়ার্স, তাদের জীবনের হচ্ছে প্রথম কয়েকটা বছরেই হয়ে থাকে। এটা নর্মালি একটা চিরন্তন সত্য কথা বা একটা সায়েন্টিফিক রেজাল্ট, যে মানুষের জীবনের যে উন্নতিটা সেটা তার প্রথম কয়েকটা বছরেই হয়ে থাকে। কাজেই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, পাস্ট হওয়ার কোনো প্রশ্নই আসবে না। এটা পাস্ট এটা হবে না, এটা পাস্ট প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট এটাও হবে না। এটা হচ্ছে
প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এটাই হবে, কারণ এটা একটা সায়েন্টিফিক রেজাল্ট। সায়েন্টিফিক ওই রেজাল্টে বলা হচ্ছে মানুষের জীবনের উন্নতিটা তার প্রথম কয়েকটা বছরেই হয়ে থাকে, মানে দৈহিক ফিজিক্যাল যে উন্নতিটা আছে সেটা। যে আমরা বুঝতে পারলাম এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে, অকার্স হবে। আর অকার হবে না কারণ হচ্ছে এই পিরিয়ড হচ্ছে সিঙ্গুলার, এর জন্য হচ্ছে প্লুরাল, এই অকার হবে না। 21 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এ বাস্কেট অফ আপেলস। এ বাস্কেট অফ আপেলস এটা হচ্ছে সাবজেক্ট, একটা ফ্রেজ। এখানে প্রিপজিশনের আগে আছে বাস্কেট, এই বাস্কেট অনুসারে সিঙ্গুলার ভার্ব হবে। এটা হবে না, এটাও হবে না প্লুরালের জন্য, যেহেতু এটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব বসবে। এটা নন ফাইনাইট ভার্ব, এটা হবে না। এটাই একমাত্র ফাইনাইট ভার্ব, এটাই সিঙ্গুলার, এটাই সঠিক। 6 গ্যালনস অফ মিল্ক, এখানে টু বি হচ্ছে ভার্ব, আর তারপরে যা আছে সাবজেক্টের অংশ। প্রিপজিশন অফ এর আগের নাউন অনুসারে ভার্ব হবে। মিল্ক অনুসারে ভার্ব হবে না, মিল্ক সিঙ্গুলার হয়ে যেত সেক্ষেত্রে। এই গ্যালনস অনুসারে হবে, যেহেতু গ্যালনস প্লুরাল, ভার্বটি প্লুরাল হবে। এটা সিঙ্গুলার হটা হবে না, এটা সিঙ্গুলার, এটাও হবে না। আর হবে নাকি হ্যাঁ হবে, এটা নির্ভর করবে, আমাদের পুরো সেন্টেন্সটা পড়ে নিতে হবে। যদি বুঝাই, দেখে নেই। 6 গ্যালনস অফ মিল্ক স্টিল ইন দা রেফ্রিজারেটর। রেফ্রিজারেটরে 6 গ্যালন দুধ আছে, বলা হচ্ছে রেফ্রিজারেটরে 6 গ্যালন দুধ আছে। আছে, কোথাও কিছু আছে, আছে বোঝাতে, কোথাও কিছু আছে বোঝাতে ভার্ব হিসেবে এম ইজ আর বসে। কিছুক্ষণ আগে আমি কিন্তু বলেছি সাবজেক্ট কিছু হয়েছে বা হয় বোঝাতে, সাবজেক্ট কিছু হয় বোঝাতে সাবজেক্টের পর এম ইজ আর বসে বা বি ভার্ব বসে। আর সাবজেক্টের কিছু আছে বোঝাতে হ্যাভ বসে। কিন্তু এখানে নিয়মটা দেখুন, কোথাও কিছু আছে বোঝাতে, কোথাও কিছু আছে বোঝাতে 6 gallons of milk is still in the refrigerator। এটা কিন্তু বোঝা একটু গুরুত্বপূর্ণ। কোথাও কিছু আছে বোঝাতে ভার্ব হিসেবে বি ভার্ব বসবে। এখানে যদি কেউ হ্যাভ বসায় আছে অর্থ, তাহলে ভুলে যাবে। পার্থক্য হচ্ছে সাবজেক্টের কিছু আছে বোঝাতে হ্যাভ বসে, আই হ্যাভ এ কাউ, আমার একটি গরু আছে। এই সাবজেক্টের আছে মানে ভার্ব হিসেবে হ্যাভ বসবে, সঠিক। আবার যদি কোথাও কিছু আছে, রেফ্রিজারেটর কোথাও কিছু আছে বোঝাতে ভার্ব হিসেবে বসে এম ইজ আর। এটাও বোঝাচ্ছে আছে, এখানেও বোঝাচ্ছে আছে। পার্থক্য হচ্ছে কোথাও কিছু আছে মানে এম ইজ আর বা হচ্ছে বি ভার্ব, আর সাবজেক্টের কিছু আছে মানে হ্যাভ ভার্ব। যেহেতু এটা প্লুরাল, এখানে আছে এম বি ভার্বের প্লুরাল ফর্ম বসেছে, হ্যাভ হ্যাজ বসবে না, কারণ হচ্ছে কোথাও কিছু আছে বোঝাতে হ্যাভ হ্যাজ বসে না। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দ্য ডেঞ্জার্স অফ স্টর্ম, এটুকু হচ্ছে সাবজেক্ট ফ্রেজ। এখানে অফ এর আগে হচ্ছে ডেঞ্জার্স প্লুরাল আছে, ভার্বটি প্লুরাল হবে। যেহেতু এটা সিঙ্গুলার, এটা হবে না। আর যেহেতু এটা সাবজেক্ট ফ্রেজ, তার মানে এরপর ভার্ব বা ফাইনাইট ভার্ব বসবে। এটা নন ফাইনাইট ভার্ব, এটা বসানো যাবে না। এটাও নন ফাইনাইট ভার্ব, এটাও বসানো যাবে না। সঠিক উত্তর হচ্ছে এটা। আমরা যদি নাও বুঝি এটা কেন সঠিক, তারপরেও এটা সঠিক, কারণ আমরা বুঝলাম যে এটা প্লুরাল সিঙ্গুলার, এটা হবে না। এটা নন ফাইনাইট হবে না, এটা নন ফাইনাইট হবে না, এটা ফাইনাইট ভার্ব, এটা সঠিক। ওকে, কম্পাউন্ড সাবজেক্ট। কোনো বাক্যে যদি দুইটা সাবজেক্ট থাকে, একটার আগে নট থাকে, তাহলে যে বাক্যটার আগে, যে সাবজেক্টের আগে নট নেই, সেটা অনুসারে ভার্ব নির্ধারণ করতে হবে। অর্থাৎ অ্যাফার্মেটিভ সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। যেমন দ্য ডিপার্টমেন্ট মেম্বার্স, এর আগে কোনো নট নাই, বাট নট দ্য চেয়ার, এই চেয়ারের আগে নট বসেছে, অর্থাৎ এই চেয়ার অনুসারে ভার্ব নির্ধারিত হবে না, হবে হচ্ছে এই পজিটিভ বা অ্যাফার্মেটিভ সাবজেক্ট অনুসারে। দ্য ডিপার্টমেন্ট মেম্বার যেহেতু প্লুরাল, ভার্বটা প্লুরাল, প্লুরাল এটা, আর অন্যগুলো সিঙ্গুলার, অন্যগুলো হবে না। হার সিস্টার্স নট হার, নট হেনা, হার সিস্টার্স নট হেনা, যেহেতু এটা নট আছে, তার মানে এটা অনুসারে ভার্ব ফর্ম নির্ধারিত হবে না। হার সিস্টার প্লুরাল, এটা অনুসারে প্লুরাল ভার্ব হ্যাভ হবে। এই তিনটা যেহেতু সিঙ্গুলার, এই তিনটা হবে না। এডিটিভ ফ্রেজ, যে ফ্রেজ দুটি নাউনকে বা দুটি সাবজেক্টকে যুক্ত করে তাদেরকে বলা হয় এডিটিভ ফ্রেজ। এই ফ্রেজগুলো মুখস্থ করতে হবে। যদি দুটো সাবজেক্ট এই ফ্রেজগুলো দ্বারা যুক্ত হয়, তাহলে প্রথম সাবজেক্টের যেটা, সেটা অনুসারে ভার্ব ফর্ম নির্ণয় করতে হবে। উইথ, along with, together with, and together with, accompanied by, as well as, in addition to, including, besides, not, and not, এই শব্দগুলো যদি, এই ফ্রেজগুলো যদি দুটো সাবজেক্টকে যুক্ত করে, তাহলে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব নির্ণয় করতে হবে। হি টুগেদার উইথ হার টিচার, টুগেদার উইথ যেহেতু আছে, প্রথম সাবজেক্ট সে অনুসারে সিঙ্গুলার ভার্ব হবে ওয়াজ। এটা প্লুরাল, এটা প্লুরাল হবে না। আর হ্যাড হবে না, কারণ হচ্ছে ইন দ্য মিটিং, ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, একটা সিঙ্গেল কাজ বলা হচ্ছে অতীতের, সেজন্য হ্যাড হবে না। হ্যাড হলে পারে হচ্ছে, হ্যাড কখন বসে, দুটা কাজ বোঝাবে, একটা আগে একটা পরে বোঝাবে, তখন হ্যাড বসবে।
কিন্তু যেহেতু একটা সিঙ্গেল কাজ বোঝাচ্ছে অতীতে, সেহেতু ওয়াজ বসবে, আর এগুলো তো এই দুটো তো হবেই না। মিস্টার সেলিম অ্যাকম্পানিড বাই, যেহেতু অ্যাকম্পানিড বাই আছে, প্রথম সাবজেক্ট মিস্টার সেলিম অনুসারে ভাবতে হবে সিঙ্গুলার। প্লুরাল হবে না, প্লুরাল হবে না, যেহেতু সিঙ্গুলার বা হচ্ছে স্টাডি আছে, স্টাডি থাকলে সাধারণত বাক্যটি হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট ওয়াজ বসবে, হ্যাড হবে না। এভরিথিং ইনক্লুডিং, যেহেতু ইনক্লুডিং আছে, এভরিথিং অনুসারে সিঙ্গুলার ভার্ব হবে, এটা প্লুরাল, এটা প্লুরাল, এটা প্লুরাল হবে না, এটা সিঙ্গুলার, এটা হবে। তারপর আমরা আসি 29 নাম্বার প্রশ্নে, বলা হচ্ছে হি নট আই, যেহেতু সাবজেক্ট যুক্ত করতে নট বসেছে, নট থাকলে আমরা জানি প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব ফর্ম হবে, প্রথম সাবজেক্ট অনুসারে, বা অ্যাফার্মেটিভ নিয়মটাও এখানে যেতে পারে, কারণ বলা যেতে পারে, কারণ নট হচ্ছে নেগেটিভ, আর অ্যাফার্মেটিভ হচ্ছে প্রথমটা, হি অনুসারে হবে। হি অনুসারে এম বসেছে, এখানে ভুল হয়ে গেছে, কারণ হি এর পর ইজ বসে, হি অনুসারে এখানে ইজ বসেছে সঠিক। তবে যেহেতু এই টোটালটাই সাবজেক্ট, আমরা জানি সাবজেক্ট পজিশনে সাবজেক্ট প্রোনাউনের সাবজেক্ট ফর্ম বসে, মি হলো প্রোনাউনের অবজেক্ট ফর্ম, এই জন্য এটা ভুল হয়ে গেছে, অপশন খ। এখানে মি এর জায়গায় যদি আই বসতো তাহলে অপশন খ সঠিক হতো। এটা সব দিক থেকে ঠিক আছে, সাবজেক্ট পজিশনে সাবজেক্ট প্রোনাউন বসেছে, হি সাবজেক্ট প্রোনাউন, আই সাবজেক্ট প্রোনাউন, আবার এই হি অনুসারে বা প্রথম সাবজেক্ট অনুসারে ইজ বসেছে, বাক্যটি সঠিক। অপশন ঘ কিভাবে ভুল আমরা দেখি, হি নট আই এটুকু ঠিক আছে, হি অনুসারে ইজ এটুকু ঠিক আছে। টু বি হোল্ড, মনে রাখতে হবে বি এর পর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে, কিন্তু হোল্ড প্রেজেন্ট ফর্ম বসাই, ঘ ভুল। কোনো বাক্যে যখন দুটা সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত থাকবে তখন একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ এন্ড দ্বারা যুক্ত দুটি সাবজেক্টের পর সাধারণত ভাবটি হয় প্লুরাল, কিন্তু যখন খেয়াল রাখতে হবে এন্ড দ্বারা দুটা পদবি যুক্ত হয়েছে, এটা সেক্রেটারি, এটা হেডমাস্টার, কিন্তু একবার আর্টিকেল দা বসেছে। যদি একবার আর্টিকেল দা বসে, সেকেন্ড যে পদবি এটার আগে যদি আর্টিকেল না থাকে, বা এক কথায় একবার যদি আর্টিকেল দা বসে, তার মানে এই দুটা পদবি দ্বারা একজনকে বোঝাচ্ছে, কাজে ভার্বটি হবে সিঙ্গুলার। প্লুরালে দুইটা হবে না, এটা প্রেজেন্ট, এটা বসালে প্রেজেন্ট, এটা বসালে পাস্ট। লাস্ট মিটিং, মানে লাস্ট মিটিং বা গত মিটিং এর কথা বলা হচ্ছে, যে মিটিং আগে অনুষ্ঠিত হয়েছে, লাস্ট মিটিং যেহেতু আছে, বাক্যটি পাস্ট হবে, ওয়াজ হবে, প্রেজেন্ট ইজ হবে না। দ্য প্রেসিডেন্ট এন্ড দ্য হেডমাস্টার সিমিলার, এখানে একবার দা বসেছে, এখানে দুইবার দা বসেছে, তার মানে এই প্রেসিডেন্ট একজন, এই হেডমাস্টার একজন, দুজন, দুজন মানে প্লুরাল, প্লুরাল হলে ভার্বটিও প্লুরাল হবে, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হবে না। আর অথবা হ্যাবের যে কোনো একটা হবে, যদি হ্যাভ বসাই তাহলে বাক্যটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট হবে, আর যদি আর বসাই তাহলে বাক্যটি হবে প্রেজেন্ট ইনডিফিনাইট এবং প্যাসিভ ভয়েস। আমাদের লক্ষ্য রাখি আমরা, দ্য প্রেসিডেন্ট এন্ড দ্য হেডমাস্টার, দ্য প্রেসিডেন্ট এন্ড দ্য হেডমাস্টার সাবমিটেড দেয়ার রিপোর্ট, তাদের রিপোর্ট সাবমিট করেছে, তার মানে হচ্ছে এই প্রেসিডেন্ট এবং হেডমাস্টার নিজেরাই সাবমিট করেছে, অর্থাৎ বাক্যটি অবশ্যই অ্যাক্টিভ ভয়েস হবে, এই জন্য আর হবে না। আর বসালে বাক্যটি প্যাসিভ হয়ে যায়, আর সাবমিটেড প্যাসিভ ভয়েস, এই জন্য এটা হবে না। হ্যাভ বসালে বাক্যটি অ্যাক্টিভ হয়, হ্যাভই সঠিক। এখানে একটু ব্যতিক্রম আছে, আমি প্রথমে বলেছি যখন দুটা না সাবজেক্টের মাঝখানে এন্ড থাকবে নরমালি সেটা প্লুরাল ভার্ব গ্রহণ করে, কিন্তু যদি আর্টিকেল একবার থাকে তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। আবার একটা নিয়ম হচ্ছে, এই যে শব্দগুলো ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড মিল্ক, ক্রাউন অ্যান্ড গ্লোরি, হর্স অ্যান্ড কারি, স্লো অ্যান্ড স্টেডি, রাইস অ্যান্ড কারি, এগুলো হচ্ছে একক অর্থ প্রকাশক শব্দ, কাজেই এন্ড থাকা সত্ত্বেও এগুলোর পর ভার্বটা হয় সিঙ্গুলার। স্লো অ্যান্ড স্টেডি উইন্স প্লুরাল হবে, প্লুরাল সিঙ্গুলার ভার্ব হবে, এটা প্লুরাল হবে না, এটাও সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, কিন্তু আমাদের দেখতে হবে কোন টেন্স হবে এখানে। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এটা একটা চিরন্তন সত্য, ধীর এবং অবিচল মানুষরাই জীবনে জয়ী হয়, এটা চিরন্তন একটা সত্য বা প্রবাদ বাক্য, সেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স হবে, এটা পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট হবে না, এটা পাস্ট ইনডিফিনিট, এটা হবে না। আবার ক্যামব্রিজ ডিকশনারিতে একটা কথা বলা হয়েছে, যখন টাইম অ্যান্ড টাইড এগুলোর সঙ্গে সম্পর্কযুক্ত, যে দুইটা নাউনের মাঝখানে অ্যান্ড বসেছে, দুইটা একই জিনিস বোঝাচ্ছে, এই জন্য এগুলোর পর ভার্বটি সিঙ্গুলার হয়। আবার টাইম অ্যান্ড টাইড দ্বারাও একই জিনিস বোঝায়, কিন্তু টাইম অ্যান্ড টাইড এর পর ভার্বটি হবে প্লুরাল। এই রেফারেন্সটা ক্যামব্রিজ ডিকশনারি অনুসারে আমরা মনে রাখতে পারি, যে ক্যামব্রিজ ডিকশনারিতে বলা হয়েছে টাইম অ্যান্ড টাইড এরপর ভার্বটি হবে প্লুরাল, টাইম অ্যান্ড টাইড ভার্বটি হবে প্লুরাল ওয়েট। আবার অনেক সময় পরীক্ষার হলে আপনারা এমনও যদি পান যে দুইটা প্লুরাল আছে, সেক্ষেত্রে ভার্বটি কিন্তু সিঙ্গুলার হয়ে যাবে, কারণ অনেক সময় টাইম অ্যান্ড টাইড এর পরে সিঙ্গুলারও সঠিক উত্তর হতে পারে, সেক্ষেত্রে অপশনে দুইটা প্লুরাল থাকবে, সেক্ষেত্রে সঠিক হবে সিঙ্গুলার, যেটা সেটা। কিন্তু এখানে প্লুরাল, এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, যেহেতু কাজে আমরা বুঝতে পারছি এখানে সিঙ্গুলার
প্রশ্নকর্তা উত্তর নিবেন না, কারণ দুইটাই সিঙ্গুলার আছে, কাজে এটা প্লুরাল হবে। তাছাড়া রেফারেন্স অফ ক্যামব্রিজ ডিকশনারিতে বলা হয়েছে টাইম এন্ড টাইডের পর ভার্বটি হয় প্লুরাল। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ইস অ্যান্ড এভরি। যদি কোনো সাবজেক্ট পজিশনে ইস অ্যান্ড এভরি থাকে, ইস অ্যান্ড এভরির পরে সিঙ্গুলার নাউন বসে, আর যদি ইস অফ থাকে, এভরি অফ থাকে, তাহলে প্লুরাল নাউন বসে। কিন্তু ইস এবং এভরির পর ভার্বটি সর্বদাই সিঙ্গুলার হবে। যেমন এখানে ইস বয় ইস গার্ল, এন্ড আছে ঠিক আছে, তারপরে যেহেতু ইস আছে, ইস মানে সিঙ্গুলার, এখানে হ্যাঁ বসাই প্লুরাল ভুল হয়েছে, এখানে ইস আছে কিন্তু প্লুরাল আর বসাই ভুল হয়েছে, ইস এর পর প্লুরাল আর বসাই ভুল হয়েছে, ইস এর পর সিঙ্গুলার হ্যাজ আছে, এটাই সঠিক। ইস বয় অ্যান্ড ইস গার্ল ড্রেসড। ইস যেহেতু আছে ভার্বটি হবে সিঙ্গুলার, এখানে ওয়ার প্লুরাল ভুল, এখানে হ্যাভ প্লুরাল ভুল। এখানে ড্রেসেস বলা হচ্ছে, এখানে ওয়াজ 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 ড্রেসড। এটা হচ্ছে প্যাসিভ ভয়েস আর এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এখন আমরা মিনিং অনুসারে বোঝার চেষ্টা করব। ইস বয় অ্যান্ড ইস গার্ল উইথ এ নিউ ড্রেস। প্রতিটা বালক এবং প্রতিটা বালিকাকে বালিকাকে নতুন ড্রেস পরানো হয়েছিল। কোন একটা ফাংশনে তাদের মা বাবা তাদেরকে বয়কে এবং গার্লকে, প্রতিটা বালক এবং বালিকাকে নতুন ড্রেস পরিয়েছিল। এভাবে আমরা মনে রাখতে পারি। যেহেতু নতুন পরানোর কথা বলা হচ্ছে, তার মানে বাক্যটি প্যাসিভ হবে। ড্রেসেস বসালে এটা মিনিংফুল হয় না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, কিন্তু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝাচ্ছে না। তাছাড়া এটা প্যাসিভ করা যেতে পারে, কাজে এটা প্যাসিভ হবে। প্রতিটা বালক এবং বালিকাকে নতুন ড্রেস পরানো হয়েছিল। কোন একটা অনুষ্ঠান উপলক্ষে ওদের মা বাবা প্রতিটা বালক বালিকাকে নতুন ড্রেস পরিয়েছিল। তার মানে ওয়াজ ড্রেসড বা প্যাসিভ ভয়েস হবে। অ্যাক্টিভ ভয়েস বসালে, ড্রেসেস বসালে বাক্যটি মিনিংফুল হয় না, বা এটার চেয়ে ড্রেসেস এটাই বেস্ট আনসার। তার মানে তাদেরকে পড়ানো হয়েছিল। 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে অর নর, আইদার ডট ডট অর, আইদার ডট ডট নর। এগুলো তারা যদি দুটি সাবজেক্ট যুক্ত হয়, তাহলে সেকেন্ড যে সাবজেক্ট বা ভার্বের নিকটবর্তী যে সাবজেক্ট আছে সেটা অনুসারে ভার্ব ফর্ম নির্ধারণ করতে হয়। যেমন আইদার হি অর হিজ ফ্রেন্ড, এই একটা সাবজেক্ট হি আর একটা সাবজেক্ট হিজ ফ্রেন্ড, কিন্তু যেহেতু আইদার ডট ডট অর বা আইদার ডট ডট নর যুক্ত থাকলে সেকেন্ড সাবজেক্ট বা হিজ ফ্রেন্ড অনুসারে ভার্ব ফর্ম নির্ধারণ করতে হবে। হিজ ফ্রেন্ড যেহেতু প্লুরাল, ভার্বটি হবে প্লুরাল। সিঙ্গুলার হবে না, সিঙ্গুলার হবে না, আর হতে পারে, হ্যাভ হতে পারে, মিনিং এর উপর নির্ভর করবে। হিজ ফ্রেন্ড ডান ইট। এখন যদি আমরা বাক্যে আর বসাই, তাহলে বাক্যটি হয় প্যাসিভ। আর ডান হলো প্যাসিভ বাক্য, এটা মিনিংফুল হয় না। হয় সে অথবা তার বন্ধু কাজটি করেছে, যেহেতু এই ফ্রেন্ডই কাজটি করেছে, তার মানে এটি অ্যাক্টিভ হবে, তার মানে হ্যাভ বসালে এটা অ্যাক্টিভ থাকে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আইদার হি অর আইদার দে অর আই আর রং। আইদার ডট ডট অর থাকলে সেকেন্ড সাবজেক্ট এম অনুসারে ভার্ব হবে। এম অনুসারে এখানে সরি আই অনুসারে এম হলে সঠিক হতো, এখানে আই অনুসারে এম হলে সঠিক হতো, ইস বসাই ভুল। এখানে আই অনুসারে এম বসেছে, এটা সঠিক। এখানে আই অনুসারে ওয়াজ হলে সঠিক হতো। তার মানে আমরা বুঝতে পারলাম ক, খ এবং ঘ ভুল, গ সঠিক। ইচ অফ, ইস এর পর যদি সরাসরি নাউন আসে, ইস এর পর সিঙ্গুলার নাউন বসে, কিন্তু ইস এর পর যদি অফ আসে বা অফ দা আসে, তারপর প্লুরাল নাউন বসে, কিন্তু ভার্ব হয় সিঙ্গুলার। যেমন আমরা উদাহরণ দেখি, ইস এভরি একই কথা। ইস অফ দ্য গার্লস, ইস অফ দ্য প্লাস প্লুরাল নাউন বসেছে অফ দ্য গার্লস, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। সিঙ্গুলার হলে পরে হচ্ছে এটা সিঙ্গুলার, এটা প্লুরাল, এটা হবে না। অপশন ঘ হচ্ছে প্লুরাল, এটা হবে না। যেহেতু এটুকু সাবজেক্ট, তার মানে এরপর ভার্ব বসবে, ফাইনাইট ভার্ব বসবে। এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এটা বসানো যাবে না। এবার এটা যদি আমরা বসাই অ্যাটেন্ডেড, তাহলে ভার্বটি এই সেন্টেন্সটি হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। আর যদি অ্যাটেন্ডস বসাই, এটা হয় প্রেজেন্ট ইনডিফিনাইট। এখন পুরো সেন্টেন্সটা আমরা পড়বো। যেহেতু রেগুলারলি আছে, তার মানে হচ্ছে ইস অফ গার্লস অ্যাটেন্ডস দ্য ক্লাস রেগুলারলি। রেগুলারলি যেহেতু আছে, এটা প্রেজেন্ট টেন্স হবে। প্রেজেন্ট টেন্স হলে পরে অ্যাটেন্ডস হবে। যেহেতু ইস আছে, এটা প্লুরাল ভার্ব, অ্যাটেন্ড হবে না, অ্যাটেন্ডস হবে। এখানে উইচ আছে, ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। সিঙ্গুলার হলে পরে হচ্ছে এটা প্লুরাল হবে না, এটা প্লুরাল হবে না। এখানে প্লুরাল আছে, এখানেও প্লুরাল আছে। এখন কোনটা হবে, সেক্ষেত্রে আমাদের আরো একটু বুঝতে হবে। আমাদের লক্ষ্য মনে রাখতে হবে, অ্যাপিয়ার যে ভার্বটা এখানে বলা হয়েছে, এই অ্যাপিয়ার ভার্বটা হচ্ছে অ্যাপিয়ার, এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্ব আমরা জানি, ইন্ট্রানজিটিভ ভার্বের পর অবজেক্ট বসে না। আমরা যদি অপশন খ কে গ্যাপে বসাই, তাহলে ভুল হয়ে যাবে, কারণ এটার পরে একটা অবজেক্ট থাকছে, দ্য টেস্ট। যেহেতু ইন্ট্রানজিটিভ ভাবে অ্যাপিয়ার, তার মানে অবজেক্ট বসানো যাবে না, আর এর জন্য বুঝতে পারলাম ঘ হবে না। আর পুরো সেন্টেন্সটা আমরা লিখি,
is of the students, মাঝের এইটুকু অতিরিক্ত তথ্য, এটুকু আমরা লিখলাম না। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ কি বলে, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ক্লজ। each of students has appeared at the test. প্রতিটা স্টুডেন্ট অ্যাপিয়ার্ড এট দ্য টেস্ট, টেস্টে উপস্থিত হয়েছিল। কোথায় উপস্থিত হয়েছিল? পরীক্ষায় উপস্থিত হয়েছিল। এখানে অ্যাট দ্য টেস্ট হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটার অবজেক্ট থাকে না, তার মানে এটা ইন্ট্রান্সিটিভ ভার্ব, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসেছে, এটা সঠিক হয়েছে। তার মানে খ সঠিক, আর অন্যগুলো যে ভুল আমরা সেটা বুঝতে পারছি আগেই। কিভাবে বুঝতে পারলাম? এটা প্লুরাল হবে না, এটা প্লুরাল হবে না, যেহেতু অ্যাপিয়ার ইন্ট্রান্সিটিভ ভার্ব, সরাসরি টেস্ট যেহেতু আছে অবজেক্ট হিসেবে, এটা হবে না। এখানে যখন অ্যাড বসেছে, বা আমরা যদি নাও জানতাম এটা ভুল কিনা সঠিক কিনা, সেক্ষেত্রে এটা সঠিক হতো, কারণ এটা ভুল, এটা ভুল, এটা ভুল, তার মানে এটা সঠিক। এখানে প্লুরাল নাউন আছে, আমাদের দেখতে হবে কোন ডিটারমিনার। এখানে এভরি বসবে না, কারণ আমরা জানি এভরি বা ইস এর পর সিঙ্গুলার নাউন বসে, এটা হবে না। এখানে পিউ বসতে পারে, পিউ প্লাস হচ্ছে প্লুরাল নাউন বসে। পিউ প্লাস প্লুরাল নাউনের পর ভার্ব হয় প্লুরাল, যেহেতু সিঙ্গুলার আছে তার মানে পিউ বসবে না। আবার এখানে ভেরি পিউ বসতে পারে, ভেরি পিউ প্লাস প্লুরাল নাউন, তারপর হচ্ছে সিঙ্গুলার ভার্ব যেহেতু বসেছে, তার মানে ভেরি পিউ হবে না, কারণ ভেরি পিউ প্লাস প্লুরাল নাউনের পর ভার্ব হয় প্লুরাল। তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা, is one of the, is of the, is one of the পর প্লুরাল নাউন বসে, ভার্বটি হয় সিঙ্গুলার, সঠিক এটা। 14 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ওয়ান নেইদার এইদার প্রিপোজিশনাল ফ্রেজ। ওয়ান নেইদার এইদার এরপরে যদি প্রিপোজিশনাল ফ্রেজ থাকে, সাবজেক্টটা অবশ্যই সিঙ্গুলার হবে। যেমন ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ বসেছে, তারপর মাই ফ্রেন্ডস প্লুরাল বসেছে, কিন্তু ভার্বটি হবে সিঙ্গুলার, এটা প্লুরাল, এটা হবে না। আবার এখানে উইল বসানো যাবে না, কারণ উইলের পর সরাসরি ভার্ব প্লাস আইএনজি বসে না, উইল কামিং এরকম হয় না, উইল বি কামিং হতে পারে, অথবা উইল কাম থাকলেও সঠিক হতে পারতো, যেহেতু কামিং আছে উইল বসবে না। আর এটা হচ্ছে পাস্ট টেন্স, এই ওয়াজ হলো পাস্ট টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আমাদের টোটাল সেন্টেন্সটা পড়তে হবে। ওয়ান অফ মাই, ওয়ান অফ মাই ফ্রেন্ডস টুডে, যেহেতু টুডে আছে তার মানে প্রেজেন্ট টেন্স হবে, ইজ হবে, ওয়াজ হবে না। আইদার অফ আছে, আইদার অফের পর প্লুরাল নাউন বসবে, প্লুরাল নাউন, প্লুরাল নাউন, প্লুরাল নাউন, প্লুরাল নাউন। আইদার অফ প্লাস প্লুরাল নাউনের পর ভার্বটা সিঙ্গুলার, সিঙ্গুলার না, এটা প্লুরাল, এটা হবে না, এটা প্লুরাল, এটা হবে না, এটা প্লুরাল, এটাও হবে না, এটা সিঙ্গুলার, তার মানে এটা সঠিক। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নেইদার অফ, নেইদার অফ এর পর প্লুরাল নাউন বসবে, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার, এখানে প্লুরাল, এটা হবে না। নেইদার অফ এর পর, এটা এই নাউনটা যেহেতু সিঙ্গুলার, এটাও ভুল, কারণ হচ্ছে নেইদার অফ এর পর প্লুরাল নাউন বসে, বুকস হলে সঠিক হতো। নেইদার অফ বুকস, যেহেতু এখানে আগে দা নেই, নেইদার অফ দা বসাতে হয়, যেহেতু গতে দা নাই, তার মানে এটা ভুল। নেইদার অফ দা আছে, বুকস প্লুরাল বসেছে এবং ভার্বটি সিঙ্গুলার, তার মানে অপশন ঘ সঠিক। নেইদার অফ দা টু ফ্রেন্ডস, নেইদার প্লাস প্লুরাল নাউন বসেছে, এরপর সিঙ্গুলার ভার্ব বসবে, হ্যাভ বসবে না, কারণ হ্যাভ প্লুরাল। ডোন্ট হ্যাভ, এটাও হবে না, এটাও প্লুরাল, এটাও হবে না, যেহেতু এটা সাবজেক্ট, তার মানে এটা ফাইনাইট ভার্ব বসবে। হ্যাভিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এটাও হবে না, এটাই সঠিক। 45 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নেইদার অফ দেম স ইচ আদার। এখানে মনে রাখতে হবে নেইদার অফ দেম বলতে আসলে কি বোঝাচ্ছে। নেইদার অফ দেম বলতে নান বোঝাচ্ছে, বা দুজনের কাউকেই নয় বোঝাচ্ছে। নেইদার অফ দেম মানে দুজনের কেউই নয়, যেহেতু দুজন নেইদার অফ দেম এর মধ্যে দুজন রয়েছে, তার মানে ইচ আদার বসবে না, কারণ ইচ আদার দ্বারাও দুজন বসায়, যেহেতু এখানেই দুজন আছে, এখানে দুজন বসানোর কোনো প্রয়োজন নেই। নেইদার অফ দেম দ্বারা দুজনকে বোঝায়, এই জন্য ওয়ান অ্যানাদার বসানোর প্রয়োজন নেই, কারণ ওয়ান অ্যানাদার দ্বারা তিনজন বোঝায়। আবার নেইদার অফ দেম এরপর দা আদার হবে, এখানে দা না বসায়, অপশন ঘ ভুল। আর সব দিক থেকে ঠিক আছে, অপশন খ। নেইদার অফ দেম স দা আদার, তাদের কেউই অপরকে দেখেনি, তাদের একজন অন্যকে দেখেনি। দা আদার, স দা আদার, নেইদার অফ দেম দুজনের কেউই না বোঝায়। লাস্ট নিয়ম, আজকের ক্লাসের লাস্ট নিয়মটা বলা হচ্ছে দা নাম্বার অফ। দা নাম্বার অফ এর পর ভার্বটি হয় সিঙ্গুলার। দা নাম্বার অফ স্টুডেন্টস, দা নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন, ভার্ব হবে সিঙ্গুলার, এটা প্লুরাল হবে না, এটা প্লুরাল হবে না। এখানে ইজ ইনক্রিজড সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার। এখন দেখার বিষয়, এটা মানে হচ্ছে প্যাসিভ ভয়েস, এটা মানে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, কোনটা হবে মিনিং অনুসারে। দা নাম্বার অফ স্টুডেন্টস ইজ ইনক্রিজড মানে হচ্ছে বৃদ্ধি করা হচ্ছে, বৃদ্ধি করা হয়েছে, বৃদ্ধি করা হয় বোঝায়। আমরা যদি ইজ ইনক্রিজড বোঝাই, তাহলে মিনিংটা হয় এরকম, নাম্বার অফ স্টুডেন্ট বৃদ্ধি করা হয়। আর যদি হ্যাজ ইনক্রিজড বসায়, তাহলে হয় এরকম হয়, নাম্বার অফ স্টুডেন্টস হ্যাজ ইনক্রিজড, বৃদ্ধি পেয়েছে। অপশন গ বেস্ট আনসার। এটা হলেও মিনিং, এটা হলেও স্ট্রাকচার অনুসারে সঠিক হয়, কিন্তু মিনিং অনুসারে অপশন গ সঠিক। নাম্বার অফ স্টুডেন্ট সিকিং অ্যাডমিশন মানে ভর্তি ইচ্ছুক যে
স্টুডেন্ট আছে এই সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে, নাম্বার অফ স্টুডেন্ট হ্যাজ ইনক্রিজড বৃদ্ধি পেয়েছে, এটা হচ্ছে মিনিংফুল বা বেস্ট আনসার এটা। আর ইজ হবে না, কারণ এখানে প্যাসিভ ভয়েস হয়, এজন্য বৃদ্ধি করা হয়, এটা হচ্ছে বেস্ট উত্তর হচ্ছে বৃদ্ধি পেয়েছে। লাস্ট নাম্বার প্রশ্ন, টুডে টুডে পিপুল হু এনজয় ক্রিকেট। পিপুলের আগে ডিটারমিনার কোনটা বসবে আমাদের দেখতে হবে। পিপুল মানে হচ্ছে প্লুরাল, মেনি পিপুল বসতে পারে, নাম্বার অফ বসতে পারে, এ গ্রেট নাম্বার অফ, সবগুলোই বসতে পারে পিপুলের আগে। এখন প্রশ্ন হলো হু এনজয় ক্রিকেট, এটুকু অতিরিক্ত অংশ, এটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এটুকু অতিরিক্ত অংশ, মনে করি আমরা এটুকু নাই এখানে, তাহলে আমরা কি বসাতে পারি? পিপুলের পর ভাবটি দেখুন সিঙ্গুলার, আমরা যদি দা নাম্বার অফ প্লাস পিপুল এখানে লিখি তাহলে কিন্তু সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, কারণ দা নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন বসে এবং সিঙ্গুলার ভার্ব হয়। কিন্তু এ গ্রেট ডিল অফ, মেনি অফ, নাম্বার অফ এগুলোর পর প্লুরাল প্লুরাল ভার্ব বসে। এ গ্রেট ডিল অফ, মেনি অফ, নাম্বার অফ এগুলোর পর প্লুরাল ভার্ব বসে, কাজেই এই তিনটা হবে না, অপশন গ সঠিক। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ, আর আমাদের বইয়ের সঙ্গে মিলাবেন। আর